আবারও একবার দেশের বুক গর্বে চওড়া করে দিয়েছে ডিআরডিও। ডিআরডিও এমন এক প্রজেক্টের ওপর কাজ করছিল যার তথ্য মানুষের কাছে ছিল না, কিন্তু যখন তার তথ্য সামনে এসছে তখন তা আমেরিকা এবং রাশিয়াকে পুরো আশ্চর্য করে দিয়েছে। আসলে ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা ভারতের প্রায় সমস্ত শক্তিশালী হাতিয়ার তৈরি করে থাকে, তো এই কোম্পানি কিছুদিন আগেই এমন এক এয়ার ডিফেন্স সিস্টেমকে সাকসেসফুলি লঞ্চ করে দিয়েছে যেই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া এবং আমেরিকার মতো দেশের কাছেও নেই। আজকে আমরা কথা বলছি ডিআরডিও দ্বারা কিছুদিন আগেই ডেভেলপ করা AD-1 বা অ্যাড-1 মিসাইল ইন্টারসেপ্টরের, যার কিছুদিন আগেই সফল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এটা ভারতের ব্যালিস্টিক মিসাইল এবং ডিফেন্স সিস্টেম সেক্টরে এমন সফলতা মেরেছে যা থেকে ভারতের ক্ষমতার ধারণা বিশ্বের সমস্ত দেশ জেনে গেছে। কেননা ডিআরডিও এমন এক এয়ার ডিফেন্স সিস্টেম স্বদেশীভাবে ডেভেলপ করে নিয়েছে যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ব্যালিস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম থারকেও ক্ষমতার দিক থেকে পেছনে ফেলে দিয়েছে। এমনকি রাশিয়া যে সবচেয়ে অ্যাডভান্স S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে সেটাও এর সামনে কিছুই নয়। ডিআরডিওর এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের বিষয়ে সম্পূর্ণ তথ্য আমরা জানবো আজকের এই ভিডিওতে। শেষ অবধি সঙ্গে থাকবেন। এর সাথেই আমরা জানবো এর ফলে ভারতের কি কি সুবিধা হতে পারে। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ডিআরডিওর এমন সফলতার জন্য লাইক করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে দেখতে গেলে 2024 সালে ভারত ডিফেন্স সেক্টরে প্রায় দিনই নতুন নতুন সফলতা অর্জন করে চলেছে। আর না কেবল ডিফেন্স সেক্টরে ভারত তার প্রোডাকশনকে বৃদ্ধি করেছে, বরং বিভিন্ন দেশের মার্কেটে ডিফেন্স এক্সপোর্ট করে আমরা ভারী মাত্রায় টাকা ইনকাম করা শুরুও করে দিয়েছি। ভারত সেই সমস্ত দেশের ডিফেন্স মার্কেট অ্যাক্সেস পেয়ে গেছে যেখানে এর আগে রাশিয়া এবং ফ্রান্সের দ্বারা ডিফেন্স হাতিয়ারের এক্সপোর্ট করা হতো। আর এখানে ভারতের প্রাইভেট সেক্টরের ডিফেন্স প্রোডাকশন কোম্পানির সঙ্গে সঙ্গে ভারতের ডিআরডিও এবং HAL প্রায় দিনই নতুন নতুন ডেভেলপমেন্ট দ্বারা বিশ্বের সমস্ত দেশকে আশ্চর্য করেছে। আর কিছুদিন আগেই খবর বেরিয়ে এসেছিল যে ভারতের ডিআরডিও একটা AD-1 মিসাইলকে ডেভেলপ করে আমেরিকা এবং রাশিয়ার চিন্তা বাড়িয়ে দিয়েছে। কারণ আমাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম এত বেশি পাওয়ারফুল যে এর আগে রাশিয়ার অ্যাডভান্স S-400 এবং আমেরিকার থার, যেগুলোকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম বলে মনে করা হয়, সেগুলো এর আগে ফেল হয়ে গেছে। আর এই ধরনের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে ডিআরডিও নিজেই ভারতে ডেভেলপ করে আবারও একবার ইতিহাস রচনা করে দিয়েছে। এর সাথেই ভারত আমেরিকা রাশিয়ার মতো কিছু বাছাই করা দেশের লিস্টে যুক্ত রয়েছে যাদের কাছে রয়েছে নিজেদের বিশ্বাসযোগ্য ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। AD-1 মিসাইল ইনসেপ্টরের তুলনা সোজাসুজি আমেরিকার থার এবং রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের সঙ্গে করা হচ্ছে, কেননা এই দুই মিসাইল সিস্টেমের গুনতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমে করা হয়ে থাকে। আর এখন কেবলমাত্র এই দুই এমন ডিফেন্স সিস্টেম ছিল যেগুলো বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল বলে মনে করা হতো, কিন্তু ভারতও পাওয়ারফুল এবং অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করে এই দেশগুলোকে দেখিয়ে দিয়েছে যে ভারতের বিজ্ঞানীরাও কোনো অংশে পিছিয়ে নেই। ডিআরডিওর দ্বারা তৈরি করা এই এয়ার ডিফেন্স সিস্টেমের যদি কিছু বিশেষ ফিচার্সের কথা বলা হয় তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো একে দুটো ভাগে ডেভেলপ করা হয়েছে। এখানে ডিআরডিও দ্বারা প্রথমে যে এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেটা 2000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সম্পন্ন মিসাইলকে একবারেই ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ এর ব্যবহার পাকিস্তানের বিরুদ্ধে আমরা এখন সহজেই করতে পারবো, কেননা পাকিস্তানের কাছে 2000 কিলোমিটারের আশেপাশে রেঞ্জ যুক্ত মিসাইল মজুত রয়েছে। অন্যদিকে সেকেন্ড স্টেজে যে এয়ার ডিফেন্স ডেভেলপ করা হয়েছে তার ক্যাপাসিটি প্রায় দুগুণের বেশি। সেটা এতটাই বেশি পাওয়ারফুল যে সেটা 5000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সম্পন্ন মিসাইলকে খুব সহজেই নষ্ট করতে সক্ষম। আর এই মিসাইলে এমন এমন অ্যাডভান্স রেডারের ব্যবহার করা হয়েছে যার নজর থেকে ব্যালিস্টিক মিসাইল একদমই বাঁচতে পারবে না, কারণ এতে ছোটখাটো রেডার নয় বরং লম্বা দূরত্ব সম্পন্ন রেডারের ব্যবহার করা হয়েছে, যেটা 600 কিলোমিটার থেকে শুরু করে 1500 কিলোমিটার পর্যন্ত মিসাইলকে খুবই সহজে খুঁজে বের করতে পারবে। আর সেই মিসাইলকে ব্লাস্ট করার আগে মহাশূন্যেই নষ্ট করার ক্ষমতা এর মধ্যে মজুত রয়েছে, কারণ যে এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করা হয়েছে তাতে সুপারসনিক ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার করা হয়ে থাকে, যার জন্য এই মিসাইলে শব্দের গতির চেয়েও বেশি স্পিডে গিয়ে সব ধরনের ব্যালিস্টিক মিসাইলকে একবারে হিট করে। আর এটাও বলা হয়েছে যে ক্যাপাসিটি এবং টার্গেট হিট করার ক্যাপাবিলিটির হিসাবে যদি দেখা হয়
তাহলে এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-400, আমেরিকার থার অর্থাৎ টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেমকে সরাসরি টক্কর দিচ্ছে। অর্থাৎ ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে সরাসরি টক্কর দেওয়ার জন্য ময়দানে নেমে পড়েছে। যদিও ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম অনেক গুণ ভালো, কারণ এতে 100% স্বদেশী কম্পোনেন্টের ব্যবহার করা হয়েছে আর কেবলমাত্র নায়ের বরাবর বিদেশি কম্পোনেন্টের ব্যবহার করা এতে হয়েছে। অর্থাৎ সেই সময় আর বেশি দূরে নেই যখন আমেরিকান এবং ইউরোপিয়ান দেশের সঙ্গে সঙ্গে আফ্রিকান দেশগুলো একে কেনার জন্য ভারতের সামনে লাইন দিয়ে দাঁড়াবে। আর এর নমুনা আমরা কিছুদিন আগেই দেখেছিলাম, যখন ভারত দ্বারা ব্রহ্মস মিসাইলকে স্বদেশীভাবে তৈরি করা হয়েছিল। সেই সময় ফিলিপিন্সের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশেতে এক্সপোর্ট করা হয়েছিল। এমনকি ভারতের যে অর্জুন ট্যাঙ্ক রয়েছে, যেটাকে আফ্রিকান দেশগুলোয় পাঠানো হয়েছিল, আর এর সাথেই অ্যাডভান্স আর্টিলারি গান সিস্টেমকে সাউথ আমেরিকার দেশ গুয়ানাতে এক্সপোর্ট করা হয়েছিল। ডিফেন্স হাতিয়ারের দাম যেহেতু অনেক বেশি হয়ে থাকে, যার জন্য ভারতের অনেক বেশি ইনকাম হয়ে থাকে, সেই জন্য এ থেকে ভারতের অর্থ ব্যবস্থাও অনেক বেশি গ্রো করে। আর এই সবের কারণে আমরা দেখতেই পাচ্ছি ভারতের জিডিপি গ্রোথ এই সময় বিশ্বের দ্রুতগতি সম্পন্ন হয়ে গেছে। আর আজকের সময়ে বিশ্বের প্রায় 85% দেশ এমন রয়েছে যাদেরকে ভারত দ্বারা ছোট থেকে শুরু করে বড় বড় ডিফেন্স হাতিয়ারের এক্সপোর্ট করা হয়ে থাকে। এমনকি আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, রাশিয়া যে ইউরোপের সবচেয়ে বড় ডিফেন্স প্রোডাকশন সম্পন্ন দেশ, সেও ভারতের থেকে বিভিন্ন ধরনের ডিফেন্স হাতিয়ার ক্রয় করা শুরু করে দিয়েছে। এমনকি কিছুদিন আগেই বিহারে স্বদেশীভাবে তৈরি করা আর্মিদের জুতো রাশিয়াতে এক্সপোর্ট করা শুরু হয়ে গেছে। আর এই সময় রাশিয়ান সেনাবাহিনী ভারতের বিহারে তৈরি করা জুতো ব্যবহার করছে। যদিও এই খবর বিশ্বের সমস্ত দেশকে আশ্চর্য করার মতোই যে রাশিয়ার মতো দেশ নিজেদের সাধারণ ফোর্সের জন্য ভারতের বিহারে তৈরি জুতোকে ক্রয় করছে। রিপোর্ট অনুযায়ী বিহারের হাজিপুরে কম্পিটেন্স এক্সপোর্ট নামে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়েছে, যারা রাশিয়ান আর্মিদের জন্য ভারতে জুতো তৈরি করে এক্সপোর্ট করছে। যদিও বিহারে তৈরি করা জুতো দ্রুতগতিতে এক্সপোর্ট করা এখনো শুরু করেনি, বরং যখন গত 2-2.5 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন থেকেই ভারত এর এক্সপোর্ট করেছে। কিন্তু এর বিষয়ে যে তথ্য ছিল সেটা কিছুদিন আগেই উন্মোচন করা হয়েছে, যার তথ্য বিশ্বের সমস্ত দেশকে আশ্চর্য করে দিয়েছে। এছাড়াও এই জুতোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে -40°C খুবই সহজে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে ভারত ডিফেন্সের বিষয় এতটাই আত্মনির্ভর হয়ে যাচ্ছে যে আমরা না কেবল আমাদের জন্য তৈরি করছি, বরং অন্যান্য দেশেতে এক্সপোর্ট করেও ইনকাম করছি। বাকি ভারতের মোস্ট পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে গেছে, তো তার জন্য কমেন্ট বক্সে DRDO কে শুভেচ্ছা অবশ্যই জানান। আর সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।